ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। আ আ গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়ে দাঁত ধাত মেজে একদম বাসি জামা কাপড় ছেড়ে আর নিচে এলাম। আর নিচে এসে চা ঠা করে চা খেয়ে এখন বরের জন্য টিফিন করছি। তোমাদের দাদাভাই খাবে পাস্তা, তো নিয়ে যাবে দোকানে, আমায় বললো করে দিতে, তার জন্য আমি এখন করে দিচ্ছি। তো সব রকম সবজি দিয়ে যেরকম প্লেন রোজ খায় আর কি, তো ঠিক সেরকমই করে দিচ্ছি, সাদা তেল দিয়ে শীতের সব সবজি দিয়ে পাস্তাটা করে দিচ্ছি। তবে খেয়ে যাবে না, নিয়ে যাবে। তো আগেই পাস্তাটা করছি, আর এখনও না ভাত টাত কিছুই বসানো হয়নি, রান্না আমার কিছুই হয়নি, শুধু জাস্ট এই পাস্তাটা দিয়েই শুরু করলাম আজকে রান্নার পর্বটা। তো এটা করে ওকে ছেড়ে দেবো, নিয়ে তারপর গিয়ে আমি ভাত বসাবো। আর এদিকে ডাল ঠাল যেটা যা করব সেটা ঠিক করব, কি রান্না হবে না হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কিভাবে কি করি না করি। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজকে 10খানা ফুলকপি 250 টাকা দিয়ে। আর ফুলকপিগুলো আজকে খুব ভালো ফুলকপি এনেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বাজার সবজি বলতে আজকে শুধু এই ফুলকপি 10টা, আর নিয়ে এসছে 2টো লাউ। তবে আজকে লাউ হবে না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ লাউ কেউই খায় না। আর মুদিখানা থেকে নিয়ে এসছে দেখো একটা বিস্কুট, 2টো সার্ফ, এদিকে চিনি, আর এদিকে একটা পাঁপড় আর মটর ডাল, এই আজকে মুদিখানা থেকে এনেছে। তো বরকে খেতে দিয়ে আর খাওয়ার টিফিন সাথে দিয়ে দেখো আমার রান্নার পাট কিন্তু শুরু হয়ে গেছে। তো ছেলেকে আজকে সকালবেলা একটু ভেজে দেবো আলু ফুলকপি ভাজা, তো ওটা দিয়েই ও নুন দিয়ে খেয়ে নেবে প্লেন। আর করবো একটু টমেটোর ডাল, কারণ মটর ডাল মানেই টমেটোর ডাল করতে হবে। উচ্ছে থাকলে উচ্ছের ডাল করতাম, আর নয়তো একটু টমেটোর ডাল করব। কারণ আমার ননদও খুব মটর ডাল টমেটো দিয়ে খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে একটু মিষ্টি মিষ্টি করে টমেটোর ডাল হবে। আর হবে ফুলকপি আলু দিয়ে রসা, এই আজকে রান্না হবে। তো সমস্ত কিছু কাজকর্ম বলতে কি কাটাকাটি সেরে নিয়ে একবারে রান্নাটা কিন্তু আজকে বসালাম। আর রান্না বান্নার জন্য দেখবে কেটে কুটে একেবারে বসালে না অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় গুছিয়ে নিয়ে বসলে। তো আমিও ঠিক রোজ সেটাই করি। তো আমার এখন এখানে ভাত হয়ে গেছে, এই দেখো সকাল সকাল করে নিয়েছি। এখানে ভাত আলু ভাজা, এখানে একটু মটর ডাল সিদ্ধ রেখেছি, আর এখানে করেছি দেখো টমেটোর ডাল, ঠিক আছে। আর এখানে হয়েছে পাঁপড় ভাজা আর চাটনি করব। তো সেই জন্য দেখো এখানে টমেটো কেটেছি, এটা পরে করছি চাটনি। আর এখানে দেখো ফুলকপি কেটে নিয়ে ফুলকপিটা ভাজবো। এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলুটাও ভেজে নিয়েছি দেখো। আর এখানে ফুলকপি কেটে রেখেছি, মানে অনেকটা ফুলকপি তো অর্ধেক অর্ধেক করে ভাজবো, নয় পুরো একদম ভেঙে পুরো গলে যাবে। তো ফুলকপিটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে বাসন ছিল কয়েকটা, মানে কয়েকটা বলতে কি মানে সকালবেলা টিফিন খাওয়ার বাসন, আর তারপর রান্নার টুকটাক বাসন, এইসব বাসনগুলো ছিল। আর রাত্রিবেলার যে বাসন টাসন খাওয়া হয়েছিল সেগুলো সমস্তই সকালে উঠে, মানে বাসি জামা কাপড় ছাড়ার আগেই আমি ওই বাসনগুলো মেজে ফেলেছি। আর এখন টুকটাক কিছু বাসন আছে, তো সেগুলোই দেখো এখন হাতে হাতে মেজে নিচ্ছি। তো আমি এখন কিছু একটু নতুন নিয়মের কায়দাতেই কাজ করছি। আর সেটা হলো কি বলতো, আগে কি হতো রান্নাবান্না সেরে নিয়ে তারপর আমি বাসন কোসনে হাত দিতাম, কিন্তু এখন সেটা করি না। এখন কি করি বলতো, রান্নাবান্না না মানে করতে করতে আমি এই টুকটাক করে বাসনগুলো মেজে নিই। মানে ধরো এই ফুলকপিটা করলাম, জল দিয়ে দিলাম, সিদ্ধ হচ্ছে, তো সেই ফাঁকে কি বেকার বসে কেন থাকবো, সময় কেন নষ্ট করব, সেই ফাঁকেই বাসনগুলো মেজে নিই। তো এইভাবে ফাঁকে ফাঁকে করছি। আর নয়তো আমার প্রচণ্ড দেরি হচ্ছে, যে এমনি শীতকাল, বেলা ছোট আর রাত বড়, অনেকটা সমস্যা হচ্ছে। তো সেই সব চিন্তাভাবনা করেই এখন আমি এই সিস্টেমে কাজগুলো করছি। আর এই সিস্টেমে কাজ করে কিন্তু আমার বেশ সুবিধাও হয়েছে, আর অনেকটা তাড়াতাড়িও হয়।
এই আর কি। আর এদিকে দেখো বাসন মাজতে, মাজতে হঠাৎ দেখছি না সিঙ্কের মধ্যে কি আটকে গেছে। জলটা না পাস করছে না। তো কাঠি বলতে কিছু ছিল না। তো ঝাঁটার যে প্লাস্টিকের কাঠিগুলো হয় সেইগুলো দিয়েই খুঁচিয়ে, খুঁচিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম। কিছু একটা আটকেছে। আর দেখছি কি বেসিনের ওখান দিয়ে লিক হয়ে গেছে, জল পড়ছে। তো সেটা আমি একটু ঠিক করার চেষ্টা করলাম কিন্তু ঠিক মতো না হলো না। তো দেখা যাক পরে তোমাদের দাদাভাইকে একটু বলব যে এটা একটু ঠিক করে দিতে। কিছু একটা প্রবলেম হচ্ছে। আর বেসিনের যে মানে সিঙ্কের যে পাইপটা সেটাও প্রায় বছর খানেকের হয়ে গেছে। হয়তো লিক-টিক বা ফুটো কোথাও দিয়ে হয়ে গেছে। এটা একটু পাল্টানোর দরকার। তো এলে ওকে বলতে হবে যদি ও পারে ঠিক করে দিতে তো করলো আর নয়তো ওটা কি করবে সেটা ও জানে। তো যাকগে তো বাসন-টাসন যে কটা আছে সে কটা আর কি হাতে, হাতে মাজবো। আর ফুলকপিটা এদিকে মানে জল দিয়ে আর কি মোটামুটি বসিয়ে দিয়েছি। তো যতই সকাল, সকাল উঠি না কেন আমার কিন্তু কাজ করতে, করতে সেই ২টো-২.৩০ বাজে। এই ২টো-২.৩০টার টাইমটা আমি কিন্তু কিছুতেই মানে শেষ করতে পারছি না। কিছুতেই হচ্ছে না। মানে কি বলবো আর তোমাদের। দিন যাচ্ছে আমার যেন বেলা আরও বেড়ে যাচ্ছে। এত দেরি হচ্ছে, এত দেরি হচ্ছে কি বলবো। তো জানি না এই সমস্যা আমার যে কবে মিটবে এই মানে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করার আমি জানি না। এই সমস্যাটা আমার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো যাকগে যেটা কপালে আছে সেটাই তো হবে। তো যাকগে আর একেক সময় না আর ইচ্ছা করে না যে এত দেরি করে হয়। মানে অনেকে আছে দেখবে সকাল, সকাল উঠে কাজকর্ম সেরে নেয়। জানি না তারা কীভাবে করে। কিন্তু আমার যে কেন এতটা দেরি হয় আমি বুঝি না। কিন্তু দেখো আমি কিন্তু কোনো ফোন ঘেঁটে না বা কারোর সাথে গল্প করে না বা কোনো কিছু বসে শুয়ে থেকে নয়। টাইম নষ্ট করে নয়। কিন্তু তবুও কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে। তো যাকগে আর বাসনের যে ঝুড়িটা নিচে রেখেছি জল ঝরানোর জন্যে। কদিন ধরে কি হয়েছিল বাসনগুলো কিছু, কিছু করে মেজে ঘরের মধ্যেই ঝুড়ির মধ্যে রাখছিলাম। তাতে কি হচ্ছে ঘরের মধ্যে না একদম জলে ভর্তি হয়ে যাচ্ছে। চুবড়ির থেকে জল ঝরছে আর জলে জল হয়ে যাচ্ছে। তো সেইজন্য আজকে একটু নতুন কায়দাটাই করলাম আর সেটাই ঝুড়িটা এখানে রেখেছি। বাসন মেজে, মেজে ঝুড়িটা এই বারান্দার মধ্যেই জল ঝরলে একবারে তুলে দেবো জল ঝরে গেলে। তো ফুলকপি আলুর রসাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে বসিয়েছি টমেটোর চাটনিটা হওয়া এখনও বাকি আছে। তো ভাবলাম কি এই ফাঁকে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আর চৌকির মধ্যে সবজি টবজি কাটা হয় তো সমস্ত সবজির খোসাগুলো না ছোটো ছোটো ওই চৌকির ফাঁক দিয়ে দিয়ে না নিচে পড়ে আর মানে ভীষণ ধুলো নোংরা হয়ে যায় মানে সবজির টুকরো টুকরোগুলো। তো আর ঘরে হয়েছে প্রচণ্ড ইঁদুর, সেগুলো ইঁদুর না টেনে টেনে নিয়ে চলে যায়। তো ভাবলাম কি যে ফুলকপি আলুটা হোক আর ততক্ষণ একটা কাজ করি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিই। ঝাড় দেবো আর পরে যখন মানে সিঙ্ক টিঙ্কগুলো পরিষ্কার করবো, গ্যাস ট্যাসগুলো মুছবো তখন ঘরটা একটুখানি লাঠি দিয়ে মুছে নেবো। তো এরকমই ভাবলাম আর কি। তো দেখো এখন ঘর ঠরগুলো একদম ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মানে মানে এইগুলো এইভাবে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়। মানে কায়দা করে কাজ করলে কিন্তু সংসারের কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়। আমি অন্তত মনে করি। তো সেটাই এখন করার আর কি আমি চেষ্টা করছি। একদম আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আজকে আমি কিন্তু এখন গ্যাস ট্যাসগুলো সব মুছে নিলাম। আর সিঙ্কটাও মুছে টুছে একদম সব মানে কমপ্লিট আমার।
তো এবার যাব ওপরে, তো ছেলেও যাবে স্নান করতে। গরম জলটা বসাবো, কারণ ছেলে এখন গরম জলে স্নান করে, তো সেই কারণের জন্য গরম জলটাও বসাবো। আর শাশুড়ির সাথে যাবে আবার ঠাকুর ঘরে। সব কিছু আর কি চিন্তাভাবনা আছে টাইম টেবিল। ছেলে বেরোলে চান করে তারপর আমি ঢুকবো চানে। আর কিছু জামা কাপড়ও আছে কাচার, সেগুলোও কাচবো। এইমাত্র ওপরে এলাম, আর ওপরে এসে দেখো এই জামা কাপড়গুলো কেচে সব মেললাম। এই যে এগুলোকে সব কেচে বারান্দাতেই জামা কাপড় মেললাম, কারণ অনেকটা বেলায় কাচলাম, তো তো সেই জন্য সেই সব জামা কাপড়গুলো না আর ছাদে মেললাম না, কাচলাম। আর রান্নাঘরের একটা বস্তা আর শাশুড়ি ঘরের একটা বস্তা মোছা, ওই বস্তাগুলো ধোবো। ওই যে কল ছেড়েছি, আলোটা খুব আসছে তো ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। গামলায় জল ভরছি, ওই বস্তা দুটো ধোবো। বস্তা দুটো ধোবো। আর তোমাদের দাদা ভাইয়ের এক বালতির মতন জামা কাপড় ভেজানো আছে, প্যান্ট জামা গেঞ্জি গামছা, সেগুলোকে এখন কাচবো, কেচে স্নান করবো। আর এদিকে রান্না ঘরে তো রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ। ছেলে চানে এলো, গরম জল বসালাম, ছেলেকে গরম জলে মেশিন থেকে গরম জলটা খুলে দিলাম, এগুলো করলাম। আর করে টোরে নিয়ে আবার করলাম, এবারে রান্নাঘরটা ধুলাম, ডাস্টবিন বালতি ফেললাম, এগুলো সব করে টোরে করে এলাম। এসে কেচে মেললাম, মেলে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো বস্তাগুলো ধুই, তারপর পরে আমার কথা বলি। তো চান টান করে চলে এলাম। আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলোই বারান্দায় মেলেছিলাম, কারণ কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপের জন্য কিচ্ছু জামা কাপড় ছাদে মেলতে পারিনি, আর একদম রোদ হয়নি, তো বেকার মেলে আর কী করব। তো সেই জন্য সমস্ত জামা কাপড়ই বারান্দায় মেলেছিলাম। তো বারান্দার জামা কাপড়গুলো সবই মোটামুটি শুকিয়ে গেছে, দুটো একটা মনে হয় ভেজা ছিল, তো সেগুলো ওলট পালট করে আর কি মেলে দিলাম আর কি। আর এই হলো কথা। আর চানটা করেছি, কিন্তু চান করেছি কিন্তু পুরো মাথার চুল ভেজাইনি, কেননা এই অবেলায় স্নান করলে না আমি কোনো সময় মাথার পুরো চুল ভিজাই না, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, তারপর মাথার যন্ত্রণা হয়, সাইনাসের প্রবলেম আছে, তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি মানে পুরো মাথার চুল শীতকালে ভিজাই না, গরমকালে ভিজাই। তো যা জামা কাপড় ছিল সব দেখো একদম এক এক করে আর কি তুলে নিলাম। এই হলো একটা সমস্যা, মানে বৃষ্টি টিষ্টি হলে না জামা কাপড় শুকোতে যায় না। তো একবার ভেবেছিলাম জামা কাপড় তো অল্প কটা, খুব বেশি নয়, পরে ভাঁজ করব। তারপর চিন্তা করলাম যে না, জামা কাপড়গুলো চেয়ারে আর রেখে লাভ নেই, ভাঁজ করে ফেলি, কারণ চেয়ারটা ফাঁকা হয়ে গেলে না অনেক সময় ছেলেও না চেয়ারে বসে বসে থাকে, ফোন ঘাঁটে, এমনি বসে থাকে, বা আমারও ঘাঁটে, অনেক সময় ভালো লাগে না ফোনটা ঘাঁটি যখন তখন। অনেক সময় কী হয় বলো তো, এরকম মানে চেয়ারে বসে বসেই না ফোন ঘাঁটি। তো সেই জন্যে ভাবলাম কি যে একটা কাজ করি, যে ফোনটা এইভাবেই আর কি ঘাঁটি। তো সেই কারণের জন্যে কী হলো বলো তো, মানে চেয়ারটা ফাঁকা রাখাটাই বেটার আমার মনে হয়। তো সেই জন্যে না আমি ভাবলাম কি যে উম মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়াটাই ভালো। আর কাজ ফেলে রেখে কী হবে, সেই তো আমার ঘাড়েতেই পরে পড়বে, তার থেকে জামা কাপড়গুলো ভাঁজ করি। আর ছেলে কিন্তু এখনও ঠাকুরঘর থেকে আসেনি, আর ঘড়িতে বাজে কিন্তু এখন মোটামুটি 4টে, পৌনে 4টে, 4টের মতন আর কি বাজে। আমার কিন্তু দেখো এখনও কাজ শেষ হলো না, করেই যাচ্ছি, কন্টিনিউ করেই যাচ্ছি। আর আজকে আমার শাশুড়ি না অনেকটা দেরি করে ঠাকুর ঘরে ঢুকেছে, প্রায় 3টে, আর ছেলে চান করে ঢুকেছে 3টে 15-তে। তো অনেকটা বেলাই হয়ে গেছে, শীতকাল, ছোটোবেলা, তাও উঠতেও দেরি হয় ওদের, তো সব মিলিয়ে মিশিয়ে এরকম বেলা হয়ে গেছে। তো যাকে কখন আসে দেখি, এলে তারপরে হয়তো 5টা বেজে যাবে আজকে খেয়ে আসতে আসতে। গুড ইভিনিং বন্ধুরা। আর ঘড়িতে বাজে এখন মোটামুটি 6:30 6:45। তো চা খাওয়ার পাট কিন্তু শেষ, আর আমার ফোনটা না চার্জ হচ্ছিলো, তো সেই কারণের জন্য এতক্ষণ তোমাদের সাথে কথা বলিনি। আর তাছাড়া আজকে কিন্তু উঠতেও আমার অনেকটা মানে কি বলবো, মানে ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6:45 বাজে তখন ভাত খেয়ে উঠেছি, মানে তাহলে চিন্তা করো। তারপরে 6:30টার মধ্যেই চা কমপ্লিট করে নিয়েছি, আর এখন ওই 6:45 কি 7টার মতনই বাজে আর কি। এই হলো কথা। তো ভাবলাম কি আর আজকে টিভি কিছু দেখবো না, সোজা রান্নাঘরে চলে আসি। তো সেই জন্য রান্নাঘরে কিন্তু আমি চলে এলাম। আর বেকার শুয়ে টিভি দেখে আর সময় নষ্ট করে লাভ নেই, শীতের রাত অনেকটাই বড়, আর ঠান্ডাও পড়ে যায় বেশ। তো সেই জন্যে আমি ভাবলাম না, দরকার নেই। তো ওদিকে গরম জল বসিয়ে দিলাম দেখো, আর এদিকে দুপুরবেলা যে বাসন টাসনগুলো গুছিয়েছিলাম, মেজেছিলাম, সেগুলো দেখো এবং সমস্ত আর কি গোছাবো। এটাই আমার এখন একটা কাজ আর কি। তো এগুলো সমস্ত বাসন টাসনগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে গোছাবো। তারপর গুছিয়ে আবার দেখো রাতেরও রান্না আছে, তো রাত্রিবেলা আজকে করবো পনির আলুর তরকারি। এটাই আর কি ঠিক হয়েছে, কারণ সকালবেলা তোমাদের
পনিরটা দেখাতে ভুলে গেছি। তোমাদের দাদাভাই 2 প্যাকেট পনির এনেছিল, তো 1 প্যাকেট করবো আর 1 প্যাকেট আর কি থাকবে, দুটো আমাদের লাগে না। কত বাসন মাজি তাহলে চিন্তা করো, দুপুরবেলা কত মেজেছি। আর এখন দেখো চায়ের বাসন ছিল, সেই চায়ের বাসন ট্রেগুলো মাজছি। তারপরে তোমাদের দাদাভাই যে দোকান থেকে এসেছে, সেই দোকান থেকে এসে থালা বাটি গ্লাস এগুলো মাজছি। তারপর দেখো টিফিন বক্সটাও মাজছি, এটা নিয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের দোকানে, সেই টিফিন বক্সটা মাজছি। তো এইসব বাসনগুলো সব এখন রাতারাতি মেজে রাখলাম, নয়তো এই বাসনগুলো জমিয়ে রাখলে না সকালবেলা এক গামলা, ওই অত বড় গামলার 1 গামলা বাসন হয়। আর শীতের মধ্যে না ওইভাবে অত বাসন মাজতে না খুব কষ্টও হয়। তো সেই জন্য এখন একটু সিস্টেমটা মানে পাল্টেই দিয়েছি বলতে পারো, মানে যতটা পারি হাতে হাতে টুকটাক করে বাসন টাসন যা হয় সব সঙ্গে সঙ্গে মেজে নিই। আর জল কি বরফের মতন জল, এত ঠান্ডা হয়ে গেছে জল, মানে খুব কষ্টও হয় বাসন মাজতে। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, করতে তো আমাকে হবে। সংসার যখন পেতেছি, সংসার করছি, আর সংসারটাকে যখন ভালোবাসি তখন তো সেই সব কাজগুলো আমাকে করতেই হবে। তো এইগুলো সন্ধ্যার থেকে সব সেরে নিচ্ছি, মানে এগুলো মানে দেরি আর করলাম না, একদম তাড়াতাড়ি সেরে নিলাম। তো বাসনগুলো যে মেজেছিলাম সেগুলো সব জল ঝরাতে দিয়েছিলাম, তো সেগুলো দেখো এখন আবার সব তুলে জায়গা মতন গুছিয়ে রাখি। আর ওদিকে কিন্তু আমার আটা মাখাও কিন্তু হয়ে গেছে। তো আটাটা মাখা হয়ে গেছে, মেখে এইবার আমি মোটামুটি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। 2 হাঁড়ি গরম জল হলো, সেগুলো আমি আবার উপরে রেখে এলাম, এগুলো সব করে নিলাম। নিয়ে এবার রাত্রিবেলা আলুটা কাটি, কেটে পনির আলুর তরকারিটা করি, তাহলে কিন্তু আমার রাতের একদম মানে কমপ্লিট। আর ঘড়িতে মোটামুটি কিন্তু এখন বাজছে 9টা। হ্যাঁ, একটু আগেই ঘড়ি দেখছিলাম 9:45, তো এখন বাসন টাসন মাজতে মাজতে 9টা বেজে গেছে, 9টা বাজে আর কি। তো 9টা বাজে, এখন মোটামুটি আমার এই সবগুলো সেরে নিয়ে একবারে রান্নাটা সারবো। তো দেখো এখানে পনির আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, বিশেষ কিছু না, একদম হালকাভাবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, যেরকমভাবে নর্মাল করে। আর আমার ছেলে এরকম ধরনের পনিরের ঝোল খেতে খুব ভালোবাসে, তো সেটাই করছি। আর দুপুরবেলায় না ফুলকপি ছিল অল্প একটুখানি, তো সেই ফুলকপিটাও না আমি এই পনিরটার মধ্যে দিয়ে দিয়েছি। একটা সুন্দর স্মেল হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে, কারণ এখন আলাদাটা না আর ভালো লাগবে না খেতে ফুলকপিটা। তো সেই জন্য ভাবলাম এই পনিরের সাথে মিশিয়ে দিই, ভালো হবে খেতে। আর আমার ছেলে ভীষণ পনির খেতে ভালোবাসে, আর ওর কথা ভেবেই তোমাদের দাদাভাই রোজ রোজই মানে রোজ না হলে একদিন ছাড়া ছাড়া পনির নিয়ে আসে। তো চলো, পনিরটাও রান্না হয়ে গেল। তো এদিকে দেখো গরম গরম আটার পরোটা আর পনির আলুর তরকারি রাতের ডিনারে বানালাম। এদিকে ছেলে খেতে বসে গেছে, আর পরোটা দিলাম। আর এদিকে দেখো আমারও দুটো পরোটা আর পনির আলুর তরকারি নিয়ে নিলাম। এই আজকে রান্না, শীতের খাওয়াটা জাস্ট জমে গেল আজকে, একদম গরম গরম পরোটা, গরম গরম পনির আলুর তরকারিতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট।